সকলের চিলতে হলো আল্লাহ পাওয়া, নবী পাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনাকে কেমনে পাবো? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমারে যদি তুমি পাও, আমারে যদি তুমি পেতে চাও, আর আমাকে যদি ভালোবাসতে চাও, অনুসরণ যদি করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কি ভালোবাসা, আপনাকে ভালোবাসা, আমি আল্লাহকে ভালোবাসা, আপনি নবীকে অনুসরণ করা। ওগো নবীজি আপনাকে ভালোবাসার মাধ্যম কি? নবী বলেন, আমাকে ভালোবাসার মাধ্যম হলো দাড়ি, টুপি, পাঞ্জাবি, নামাজ, রোজা। সুবহানাল্লাহ। এই যে নামাজ পড়লে খুশি হয় আল্লাহ, পাঞ্জাবি পড়লে খুশি হয় নবী, ঠিক নেই? দাড়ি হলো নবীর সুন্নাত। এখন আপনার মনে করেন অনেক আমরা দাড়ি নাই, আছে না? মনে আমরা দেশেও মনে করেন মাইজ বান্ডার একটা দরবার, চিশতিয়া নকশবন্দিয়া দরবারগুলা, যত দরবার আছে সমস্ত দরবার আল্লাহওয়ালা ঠিকই ছিল, আল্লাহর ওয়ালি। আগে প্রত্যেক দেখুন, আগে আল্লাহওয়ালার আল্লাহর ওয়ালিরা দরবেশ ছিল ঠিক। কিন্তু আপনারা দেখেন আমরা সিলেটের ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা সকলের আমরা যে পীর ও মুর্শিদ, উনি কিন্তু সত্যি আল্লাহর ওয়ালি, আল্লাহর একজন খাস বান্দা ছিল, ঠিক নেই? আমি রিচার্জ করে দেখছি, বাংলাদেশে যদি কোনো আলেম বানায় যায়, একজন হলো ফুলতুলি সাহেব, আর একজন হলো সরমুনের সাহেব, সুবহানাল্লাহ, আরেকজন হলো মাওলানা মামুনুল হক সাহেবের আব্বা, শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির বাবা, যার ফ্যামিলিতে 70-এর উপরে কোরআনে হাফেজ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কেমনে ভালোবাসবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনাকে কেমনে ভালোবাসবো? আপনি কি গানে আছেন না? আপনাকে যাত্রাতে আছেন না? আপনাকে উরুসে আছেন না? আপনাকে আমি কোথায় পাবো? নবী বলেন, যদি আমাকে তোমরা পেতে চাও, টুপি লাগাও, টিনাকুলুপ ব্যবহার করো, মেসওয়াক করো, আর আমি নবীর সুন্নত তরিকা তোমরা জীবন যাপন চালাও। সুবহানাল্লাহ। আমরা শুরু থেকে দেখছি আমরা দেশে ওই আলহামদুলিল্লাহ, ওই তো আগে, এখন হয় না আলহামদুলিল্লাহ। এই যে আমার আলাউদ্দিন ভাই, উনি যদি চাইতেন নাম দে খুব সুন্দর পবিত্র, দেয়নি? এরপরে মাঝে দে উরুস, দেয়নি? মাইন্ড করি না, বুঝাইবেন লাগে এক্সাম্পল। এরপরে শেষে দে মুবারক, আর পরে আছে তাবারক, খাই দেব বাড়িতে। পবিত্র উরুস মুবারকের নিয়মটা কি দেখেন, নিয়মটা দেখেন, আপনারা মাইন্ড করেন না। নিয়মটা হইল যে এটা পবিত্র, যে প্রথম কিন্তু পবিত্র হই, দুরূদ শরীফ পড়ে ফেরা পবিত্র করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। বালানা বালানি যখন বালানি, আচ্ছা এটা বলা। এখন অনেকে আবার এটার ভিতরে লাগে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ দুরূদটা কিন্তু বালা মাত্র না, একবার দুরূদ পড়লে 10টা নেকি, যখন সুবহানাল্লাহ। কিন্তু মাই যেটা বল করে লাইছে যে হাই রে কইছে, হাই রে কিটা কইছে? আচ্ছা, আমি লামাপাড়ার ইমাম সাহেব, আমরা মসজিদের মুত্তলি না, মনে করুন আমরা সহসভাপতি মসজিদের চাচা, এখন আরও যুবকরা আছে, আল্লাহ মাফ ফরক। আমি যদি এখন নামাজ গিয়া শুরু করি, তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাই রে মালিকি ইয়াউমিদ্দিন, হাই রে চাকরি থাকবো না। যাইব যেই মহিলাটা জাবালের পাহাড়ে প্রতিদিন তেলাওয়াত শোনার পরে পাগল হয়ে গেছে। এই জাবালে নূর পাহাড়ে এত সুন্দর আওয়াজ কন্ট্রোল দিয়া কে তেলাওয়াত করে, তালাশ করে জায়গা পায় না। হঠাৎ করে দূর থেকে দেখা যায় অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী একজন যুবক দেখা যায়। গালে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, পরনে পাঞ্জাবি আছে, তার চেহারা আলোয় আলোকিত, জাবালে নূর পাহাড় আলোকিত হয়ে গেছে। যে মাত্র দূর
থেকে তেলাওয়াত শুনে এক ডাক দিয়ে বলে আপনি কে গো? এমনি আওয়াজ আসে আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আপনি কি ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? বলে হ্যাঁ। আপনি কি আব্দুল মুত্তালিবের নাতি? বলে হ্যাঁ। ওগো আব্দুল্লাহ, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার চাচা আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে উপাধি দিয়েছি আপনি পাগল। আর আপনার যে চেহারা, আপনার যে সুরত, আপনার যে কণ্ঠ, আপনার যে তেলাওয়াত, আপনার চেহারা তেলাওয়াত দেখে মনে হয় না আপনি পাগল। নবীরে তারা উপাধি দিছে পাগল। কি দিছে? তো পাবলিক বড় চালাক। আওয়ামী লীগ সরকার থাকতে যত মোল্লার আরে জেল নিছে, এরার জনপ্রিয়তা বাড়ছে না কমছে? সত্যি কথা কইবেন, বাড়ছে না কমছে? বাড়ছে। এখন ইবাটার নাম শুনলে আল্লাহ, ফ্যান্ডেলে জায়গা নাই, ওরা জেল থেকে বেরিয়েছে। তো সব লোকে যেহেতু আবু জাহেলে বিরোধিতা করে প্রেসিডেন্টে, এটা স্বাভাবিক কোনো বেড়া না, কারণ প্রেসিডেন্টে বিরোধিতা করে। তো যেই লোকও দেখতো আসি না, এই লোকও গিয়া দেখে। আবু জাহেলে আইন করছে যে মোহাম্মদের তেলাওয়াত শুনো না, মোহাম্মদের দ্বারে কাছে কেউ যায় না। নাউজুবিল্লাহ কইছেন না। এখন রাত্রে যখন বাহিরে যা, তখন বউয়ে ডাক দিয়া খারাপ হয়ে যাও। জামলি ডাক দিয়া বলে, বিবি, আমি হলাম প্রেসিডেন্ট, সমস্ত মানুষগুলো আমার কথা শুনে আমারে বড় ইজ্জত করে, সম্মান করে। আমি প্রতিদিন রাতে যত সময় বাড়া আমার বাতিদা মোহাম্মদের জবান থেকে তেলাওয়াত না শুনি, এত সময় বড়া রাতে আমি আবু জাহেলের ঘুমে ধরে না। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে কোরআন তেলাওয়াত না শুনলে ঘুমে ধরে না। আবু জাহেলের বিবি লাজ্জা বলে, স্বামী গো, আপনি তো মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আগে যান, আমি আপনার পিছনে পিছনে যাই। গভীর রজনীতে আল্লাহর নবী, বিশ্ব নবী যখন তেলাওয়াত করে, নবীর চেহারার আলোয় কাবাগর আলোকিত হয়ে যায়। নবী যখন তেলাওয়াত করে আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان। আর কিছু সময় পরে পরে যখন তেলাওয়াত করে, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, যেই মাত্র তেলাওয়াত করে আর কিছু সময় পরে পরে আয়াতগুলো যখন তেলাওয়াত করে, কাফির বেঈমান মুশরিকরা তারা অর্থ বুঝে চিন্তা করে, খুব গভীরভাবে চিন্তা করে, আমি আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করবা। খলাকাল ইনসানা মিন সালসালিন كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان। যখন তেলাওয়াত করে আবু জাহেল তেলাওয়াত শুনে, আবু জাহেলের বউ তেলাওয়াত শুনেনি বলে খেরে শুনে মজা লাগে। সুবহানাল্লাহ। এই তেলাওয়াতের কোরআন শরীফ আমরার গড়ও আসেনি, আমরা পড়ি যারা, এরার মজা লাগেনি, যারা পড়তাম পারি এরার মজা, আর যারা পড়তে পারেন এরার মজা লাগে না। কিন্তু কোরআন শরীফ যদি আপনি পড়ার তেলাওয়াত শুনেন এরপরও না। তো যাই হোক, যে কথা ছিলাম যে আসমা প্রতিদিন ওয়াদা দিছে যে আমি প্রত্যেক দিন আপনার কাছে আইমু, আর জাবালে নূর পাহাড় বিনিময় আপনি আমারে তেলাওয়াত শোনাইবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি দেখেনছে কত লোকে কত জাতের গান বানাইছেনি। এক এক সময় এক একটা বাইরালো বার করছে কাঁচা বাদাম,
বার করছে বন্ধ হই হই বিষাওয়াই না, খুব গভীরভাবে হয়েছে, ভাইরাল, বাচ্চা মানুষ, কত জাতের গান। এরপরে মমতাজ ভিডিও কত গান গাইল। আমি মনে হয় 2018 অথবা 19 আমরা ওই বিশ্বনাথ রামপুর অলঙ্কারী কয়টারে পত্না অলঙ্কারী তুই কেন এক মাহফিলও গেছি দেখ মুরব্বীটা হইতেছে মাহফিল শেষে, হুজুর আপনার যেই মাঠও মাহফিল করছেন বা ওয়াজ করতেছেন এই স্টেজও গান হইতো গান, নাউজুবিল্লাহ। আরেক লন্ডনী এই গানের মধ্যে মানে খাইরন, যে শিল্পী খাইরনে গান গাইছে, খাইরন তো লম্বা মাথার খাইছে, যে গান যে গাইছে নাউজুবিল্লাহ, এই গান যে বাঁশদিরা গাইছে, এই বাঁশের মধ্যে যে শিল্পী গান গাইছে, এই বাঁশটা এক লন্ডনী 1 লাখ টাকা দিয়া নিলাম করে নেই, নাউজুবিল্লাহ। এই লোকটা বুঝতেছে হুজুর সংগ্রাম পরে এই প্রথম এই মাঠও ওয়াজ হইছে, সুবহানাল্লাহ। তো আপনারা আবার প্রশ্ন করতেন যে আমার গানও জানি না, 1 লাইন 2 লাইন হাউনি শুনি যে মুখস্থ হয়ে যাবে আর কি, মেধাবালা তো শুনি যে সাথে সাথে মুখস্থ হয়ে যাবে। তো যাই হোক, এখন আসেন এই পৃথিবীর যত ধরনের গান আছে সমস্ত গান 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস 3 মাস শোনার পরে আর কেউ কি ভালো লাগে? সবাই হুজুর বাদ দিন, শিল্পীরা বাদ দিন। কিন্তু দেখেন কুরআন শরীফ আজকে না 1500 বছর আগে নাজিল হয়েছে, এখনো পর্যন্ত যত শুনেন খালি মজুই লাগে। 1 দিন 2 দিন না, প্রত্যেক দিন নামাজের মধ্যে সর্বপ্রথম আমরা সব মসজিদ কোন সূরা পড়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দিতা হুজুর আর কণ্ঠ বলা, আমাদের তো কণ্ঠ বালাউলা না, তেলাওয়াত যদি করে যে খুব সুন্দর ফিরা আপনার যত লাম্পা তেলাওয়াত এত বেশি মজা লাগে। আর আমরা কিছু কিছু মুসল্লি আছি ইমাম সাহেব তো লাম্পা করে পিছন থেকে সিগনাল দেয় মানে বোঝা ইমাম সাহেব শেষ করিল, বেশি লাম্পা চূড়া দুইটা লেগছে। আমরা এই এলাকাত নাই, বলে আমার গাঁও নাই। তো এখন আসেন এই যে কোরআন শরীফ খুব সুন্দর চন্দ্র মিলাইল, শুধু সংক্ষিপ্ত কয়েকটা লাইন আপনারা শোনাই। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন ওয়াল নাজিআতি গরকা والناشطات نشطا খালি খারা জবর দিয়ে। إذا الشمس كورت, এটা এই যে সূরা এটা খালি তা দিয়া সুবহানাল্লাহ। والسماء ذات البروج واليوم الموعود খালি ফেস দিয়ে সুবহানাল্লাহ। لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد خلي دال ديا سبحان الله. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها هذه هادية الله أكبر. والعاديات ضبحا فالموريات قدحا خلي هادية ماذا لقيني خلي هادية. القارعة ما القارعة وما أدراك ما القارعة خلي عندي الله قط ماذا.
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আর শেষ আয়াত হইছে খালি নুন দিয়া, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, খালি নুন দিয়া সূরা। সুবহানাল্লাহ। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب، خلي قب ديا الله. قل أعوذ برب الناس ملك الناس إله الناس، একবারে শেষ হইছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, খালি সিন দিয়া জুরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বিশ্ব নবীর উপরে ক্রমে যখন প্রয়োজন হয় আয়াতগুলো নাজিল করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি আপনাকে আমি এত বেশি ভালোবাসি। তাম পৃথিবীর মধ্যে আপনার আগে আরেকজন নবী ছিল, যার নাম ছিল ইব্রাহিম খলিল। উনি হলেন বন্ধু, খলিল অর্থ বন্ধু, আর আপনি হচ্ছেন হাবিব, হাবিব অর্থ বন্ধু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি। কিন্তু খলিল অর্থ হলো খলিল যা কিছু করে আমি আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি। আর হাবিব অর্থ কি আপনি জানেননি? হাবিব অর্থ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করি সমস্ত কিছু আমার হাবিবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। তো জাবালে নূর পাহাড়ও নবীজির কণ্ঠ কেমন এটা একমাত্র আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। নবীর কণ্ঠ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া যেত না, সময় কম। নবীর কণ্ঠ আল্লাহর পরে যার কণ্ঠ। সুবহানাল্লাহ। যেমন একটা এক্সাম্পল ছোট 1 মিনিটে, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি জান্নাতও যাই, তো যাওয়ার পরে আল্লাহ তখন জান্নাতও যাওয়ার পরে সমস্ত জান্নাতীরা যখন জান্নাতও যাইব তখন এক একটা চেয়ার হইব আসমান আর জমিন। তখন আল্লাহ কইব দাউদ আলাইহিস সালাম রে তুমি তেলাওয়াত করো। তখন দাউদ আলাইহিস সালামে তেলাওয়াত করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলবেন আপনিও তেলাওয়াত করুন সূরা ইয়াসিন থেকে। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে পাগল হয়ে যাবে। প্রভু এমন কণ্ঠ দিয়েছো, আল্লাহ শোনার পরে পাগল হয়ে গেছি, অচেতন হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদের কি বলবেন আরো সন্তানি বলে হ্যাঁ। তখন আল্লাহ বলবেন ওগো নবীজি তারা আপনাকে না দেখেও ভালোবাসছিল, আপনাকে না দেখেও তারা অনুসরণ করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার কণ্ঠ দ্বারা সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে জান্নাতবাসীরে শান্তি দিব। সমস্ত জান্নাতীরা পাগল হয়ে যাবে, প্রভু গো আর কি তেলাওয়াত আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এতদিন যাদের কণ্ঠ থেকে তেলাওয়াত শুনছিলা এটা আমি দিছিলাম। সুবহানাল্লাহ। এটা খেয়ে দিছে আনোয়ার হোসেন জিহাদির কণ্ঠ বড় বালা শুনছো, এটা আমি দিছিলাম। সরোয়ারির কণ্ঠ বড় বালা, এটা আমি দিছিলাম। দাউদ নবীর কণ্ঠ থেকে শুনছো, এটা আমি দিছিলাম। আরে আব্দুল বাসিতির কণ্ঠ থেকে শুনছো, এটা আমি দিছিলাম। মুহাম্মদের কণ্ঠ আমি আল্লাহ দিয়েছি। যিনি তামাম পৃথিবীর সমস্ত কণ্ঠ দিয়েছেন আমি আল্লাহ, আমি তাদেরকে কণ্ঠ দিছি। এটা আমার বানাই, আমি নিজে বানাইছি। এখন কি আমার কণ্ঠ থেকে শুনতো সাউনি? সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের কইবা আল্লাহ শুনতাম। তখন আল্লাহ সূরা আর রহমান শুনাইব। সুবহানাল্লাহ। আমরা তো আর রহমান ফুরি, তখন আল্লাহ বলবেন আনার রহমান। তেলাওয়াত না সমস্ত জান্নাতীরা শান্তি জীবগা, আর কথাবার্তা নাই। সুবহানাল্লাহ। এখানে লম্পা ওয়াজ শুধু সংক্ষিপ্ত বুঝাইবার লাগে একটা এক্সাম্পল। তখন আসেন
নবীজির কণ্ঠ থেকে যখন তেলাওয়াত শুনে আবু জাহেলের কাছে যখন কবর গেল, ওই আসমার বাবা যে তোমার মেয়ে আসমা আমার বাতিজা মোহাম্মদের প্রেমে পড়ছে, নাউজুবিল্লাহ। আসমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আসি বলি, আপনাকে মহব্বত করি বলে, কোরআন তেলাওয়াত শুনি বলে, আল্লাহ আল্লাহ রসুলের উপর বিশ্বাস এনেছি, ইমান এনেছি বলে আমার আব্বা জানির কাছে বিচার গিয়েছে আমি নাকি আপনার প্রেম পড়ছি, নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে না, আপনার কোরআনের প্রেমে, আল্লাহর প্রেমে আমি পড়ে গেছি। আসমার বাবার প্রশ্ন যখন করলো, আসমা তুমি কি মুহাম্মদের দরবার সারবানি? বলে না, মুহাম্মদের দরবার সারণ যাইতো না। আবু জাহেল ডাক দিয়ে বলে, আসমা গো, যদি মুহাম্মদের দরবার না সারো, এই যে দেখো একটা গুড়া দেওয়া আছে ওই দিকে, আর একটা গুড়া ওই দিকে, দুইটা গুড়া দুই দিকে চলে যাবে, আর তোমার যে শরীর আছে, বডি আছে, এটা দুই দিকে চলে যাবে, নাউজুবিল্লাহ। আসমান আনতে বলে, আবু জাহেল, আমার এক বুটি দুই বুটি হলেও একটা বুটি হাজার বডি হয়ে গেলেও এরপরেও আল্লাহর নবীর দরবার আমি আসমা ছাড়তে পারতাম না, সুবহানাল্লাহ। আসমাকে শাস্তি দেওয়া হলো কেন? নবীকে ভালোবাসার জন্য, কোরআনকে ভালোবাসার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের মহিলারা কত ভালোবাসতেন নবীকে। আল্লাহর নবীর সাহাবী বেলাল যখন প্রতিদিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কবির জ্বলেছি, হাইয়া আলাল ফালাহ আওয়াজ শোনা যায় না, এমনি বেলাল ডাক দিয়ে বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। মহিলাটা গরুর ভিতরে থেকে থেকে কান্দে আর ডাক দিয়া বলে, প্রভু গো, কিছুদিন আগে আমার স্বামী নবীজির সাথে যুদ্ধে গিয়া ইন্তেকাল করছেন, শহীদ হয়ে গেছেন। আর প্রভু, আমার স্বামী যদি পৃথিবী ছেলাই শহীদ হয়ে গেছে, আর আমার একটা ছেলে ওলাই, যে ছেলেটা জিহাদের মাঠে গিয়ে নবীর সামনে দাঁড়াবে আর নবীর পক্ষ হয়ে যুদ্ধ করবে আর শহীদ হবে। যদি আমার একটা ছেলে থাকতো, আমি তাকে জিহাদের মাঠে দিতাম, সে শহীদ হয়ে যাইত। আর কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতাম, প্রভু তোমাকে ভালোবেসেছি, নবীকে ভালোবেসেছি, এজন্য সন্তানও শহীদ, আমি শহীদের মা হতে পেরেছি। আর আমার স্বামীও পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আমি শহীদের স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি মানুষের সামনে আমার ইজ্জত সম্মান বেড়ে যাইত। আল্লাহ, আমার তো সন্তান নাই, কিন্তু ছোট একটা সন্তান, খুব ছোট একটা সন্তান, ওই সন্তানটারে নিয়ে সাহাবারা যে লাইন ধরছে মুজাহিদেরা জিহাদে যাবে, ওই লাইনের মধ্যে সাহাবারা ডাক দিয়ে বলে, মাগো এটা পুরুষের লাইন, এই লাইনে মহিলা থাকে না, তুমি এই লাইন থেকে চলে যাও। এমনি মেয়েটা ডাক দিয়ে বলে, নবীজির সাহাবীরা রে, আমিও কিন্তু জানি এটা পুরুষের লাইন, কিন্তু আমি আসছি একটা বার আমার নবীর চেহারা দেখার জন্য, আমাকে সুযোগ দাও, নবীর চেহারাটা আমি দেখব। নবীর সামনে গিয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, কিছুদিন আগে আপনার সাথে জিহাদ করে আমার স্বামী পৃথিবী থেকে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে নাই, যে ছেলেটা যুদ্ধ করবে আর শহীদ হয়ে যাবে। ওগো নবীজি, আমার একটা ছোট্ট ছেলে আছে, শিশু ছেলে, ওই শিশু ছেলেটারে আপনি আপনার সাথে নিয়ে যান। ওই শিশু ছেলেটা আপনার সাথে নিয়ে গেলে সে যদি জিহাদের মাঠে গিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বলতে পারবো, গো প্রভু, নবীকে ভালোবেসেছি, সন্তান শহীদ করে দিয়া শহীদের মা হয়ে জান্নাতে আইছি। আরো জোরে খান লাগবে সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বলে, মাগো
এই পুরুষরা জিহাদে যাবে, যুদ্ধতে যাবে, মহিলা শিশু বাচ্চা জিহাদের মাঠে যেতে পারবে না। মেয়েটাও ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমিও জানি আমার ছেলেটা জিহাদ করতে পারবে না। ওগো নবীজি, যখন জিহাদ শুরু হয়ে যাবে, যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, আর কাফের বেঈমান মুশরিকরা আপনাকে যখন তীর মারবে, আপনার সামন দিয়া যখন তীর মারবে, আপনি আমার সন্তানটারে সামনে ধরে দিবেন। আর একটু জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, আমার ছেলেটা যখন আপনার ডান দিক দিয়া কাফির বেঈমানেরা তীর মারবে, আপনি আমার ছেলেটারে ডান দিকে ধরে দিবেন। যখন তারা বাম দিক দিয়া তীর মারবে, আপনি বাম দিকে ধরে দিবেন। পিছন দিক দিয়া তীর মারলে আপনি পিছনের দিকে ধরে দিবেন। এরপরেও আপনার শরীরে তীর লাগবো, এটা আমি সহ্য করতে পারতাম না। আমার সন্তান তীর খাইতে খাইতে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আর আল্লাহর কাঠ করাই গিয়ে আমি হিসাব দিব, প্রভু গো, আমি শহীদের মা হয়ে গেছি। ওগো নবীজি, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, তীর খাইয়া পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আমার কষ্ট লাগবে না, কিন্তু আপনার নবীর শরীর মুবারকে তীর লাগলে আমি বড় কষ্ট পাবো। নবীর মহিলা সাহাবী বলতেছে যে যদি আমার ছেলেটা তীর খায়া খায়াও মারা যায় তাহলে আমি কষ্ট পাইতাম না, কিন্তু আপনার শরীরে যদি তীর লাগে তা আমি কষ্ট পাইব। সুবহানাল্লাহ। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, ঠিক না? রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিচ্ছি সালাম, ঠিক না? কইতে পারবেন একটু সবাই কই, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, লামার গাঁও মাঠ হতে রাসূল তোমায় দিচ্ছি সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিচ্ছি সালাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিচ্ছি সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই, সবাই রাসূলের রওজা মুবারকে জানাই, দুঃখীদের বন্ধু হয়ে ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, ঠিক না? দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, উম্মতের বন্ধু হয়ে তোরাতে ফুল সিরাতে। সুবহানাল্লাহ। দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, উম্মতের বন্ধু হয়ে তোরাতে ফুল সিরাতে, কালেমার নায়ে করে পান করিও তোমার সাথে, কালেমার নায়ে করে পান করিও তোমার সাথে, হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে। সুবহানাল্লাহ। কালেমার নায়ে করে পান করিও তোমার সাথে, ইয়া রাসূলুল্লাহ, কালেমার নায়ে করে পান করিও তোমার সাথে, কালেমার নায়ে করে পান করিও তোমার সাথে, হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে, হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে, আমি তোমার প্রেমে পাগল হয়ে সবই দিলাম, আমরা তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম, ঠিক না? আমরা তোমার প্রেমে পাগল হয়ে সবই দিলাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, জুড়ে রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, লামার গাঁও মাঠ হতে রাসূল তোমায় দিচ্ছি সালাম, লামার গাঁও মাঠ হতে রাসূল তোমায় দিচ্ছি সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, তোমারই আগমনে
ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ তোমারই আগমনে হইল বিশ্ব সৃজন ঠিক কিনা তোমারই আগমনে হইল বিশ্ব সৃজন সৃষ্টির সেরা তুমি হইনি বন্ধু সুজন সুবহানাল্লাহ তোমারই আগমনে হইল বিশ্ব সৃজন হইল বিশ্ব সৃজন সৃষ্টির সেরা তুমি হইনি বন্ধু সুজন ছোট বড় ধনী গরিব মিলল সবাই এক কাতারে ছোট বড় ধনী গরিব মিলল সবাই এক কাতারে সেই তো ধন্য হলো নূরের পরশ দিলে যারে সুবহানাল্লাহ সেই তো ধন্য হলো নূরের পরশ দিলে যারে আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম আমরা সবাই তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম আমরা সবাই মিলে রাসূল প্রেমের পাগল হলাম রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম বাংলার প্রান্ত হতে রাসূল তোমার দিচ্ছি সালাম বাংলার প্রান্ত হয়ে রাসূল তোমায় দিচ্ছি সালাম রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম জুড়ে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাহাবায়ে কেরাম সত্যি নবীকে দেখছেন নবী যাহা যাহা করছেন সাহাবায়ে কেরামরাও তা করছেনই জোরে কোন আমরা নবীরে কোনোদিন দেখছি না কিন্তু যা করি দেখা না আনা দেখা যেরকম ঠিক নেই হ্যাঁ আমিও একটা তরিকা চিশতিয়া তরিকার মানুষ অনেকেই মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া মোহাম্মদিয়া আছে না এখন আমরার দেশও বেশি আমরার বাংলাদেশ যত পরিমাণ বাবা অভাব নাই আপনি দেখেন সবার কিন্তু একটাই টার্গেট একটাই মহব্বত ভালোবাসা লেংটা কাফন নাই হেরও ভালোবাসা আল্লাহ পাওয়া নবী পাওয়া মারতেন না করে এই জালাউদ্দিন ভাই মিলিয়া আফতাব আলী ভাই সহ ওনারা যারা আপনারা মাহফিল করছেন একটাই চাওয়া নবীরে পাইতাম আল্লাহরে পাইতাম অন্য কিছু সকলের চিলতে হলো আল্লাহ পাওয়া নবী পাওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনাকে কেমনে পাবো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আমারে যদি তুমি পাও আমারে যদি তুমি পেতে চাও আর আমাকে যদি ভালোবাসতে চাও অনুসরণ যদি করতে চাও আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে ভালোবাসা আপনাকে ভালোবাসা আমি আল্লাহকে ভালোবাসা আপনি নবীকে অনুসরণ করা ও নবীজি আপনাকে ভালোবাসার মাধ্যম কি নবী বলেন আমাকে ভালোবাসার মাধ্যম হলো দাড়ি টুপি পাঞ্জাবি নামাজ রোজা সুবহানাল্লাহ এই যে নামাজ পড়লে খুশি হয় আল্লাহ পাঞ্জাবি পড়লে খুশি হয় নবী ঠিক নেই দাড়ি হলো নবীর সুন্নাত এখন আপনার মনে করেন অনেক আমরা দাড়ি নাই আছে না মনে আমরা দেশেও মনে করেন মাইজ বান্ডার একটা দরবার চিশতিয়া নকশবন্দিয়া দরবারগুলা যত দরবার আছে সমস্ত দরবার আল্লাহওয়ালা ঠিকই ছিল আল্লাহর ওয়ালি আগে প্রত্যেকে দেখুন আগে আল্লাহওয়ালার আল্লাহর ওয়ালিরা দরবেশ ছিল ঠিক কিন্তু আপনি দেখেন আমরা সিলেটের ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আপনারা সকলের আমরা যে পীর ও মুর্শিদ উনি কিন্তু সত্যি আল্লাহর ওলি আল্লাহর একজন খাস বান্দা ছিল ঠিক নেই আমি রিচার্জ করে দেখছি বাংলাদেশে যদি কোনো আলেম বানায় যায় একজন হলো ফুলতুলি সাহেব আর একজন হলো সরমুনের সাহেব সুবহানাল্লাহ আরেকজন হলো মাওলানা মামুনুল হক সাহেবের আব্বা শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির বাবা যার ফ্যামিলিতে 70-এর উপরে কোরআনে হাফেজ সুবহানাল্লাহ ইয়াজাল রাসূল
আল্লাহ নবীকে কেমনে ভালোবাসবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কেমনে ভালোবাসবো আপনি কি গানে আছেন না আপনি কি যাত্রাতে আছেন না আপনি কি উরুসে আছেন না আপনি কি আমি কোথায় পাবো নবী বলেন যদি আমাকে তোমরা পেতে চাও টুপি লাগাও টিনাকুলু ব্যবহার করো মেসওয়াক করো আর আমি নবীর সুন্নাত তরিকা তোমরা জীবন যাপন চালাও সুবহানাল্লাহ আমরা শুরু থেকে দেখছি আমরার দেশে ওই আলহামদুলিল্লাহ ওই তো আগে এখন হয় না আলহামদুলিল্লাহ এটা আমার আলাউদ্দিন ভাই উনি যদি চাইতেন নাম দে খুব সুন্দর পবিত্র দেনি এরপরে মাঝে দে উরুস দেনি মাইন্ড করি না বুঝাইবেন লাগে এক্সাম্পল এরপরে শেষে দে মুবারক আর পরে আছে তাবারক খাই দেব বাড়িতে পবিত্র উরুস মুবারকের নিয়মটা কি দেখেন নিয়মটা দেখেন আপনারা মাইন্ড করেন না নিয়মটা হইল যে এটা পবিত্র যে প্রথম কিন্তু পবিত্র হই দুরূদ শরীফ পড়ে ফেরা পবিত্র করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ বালানা বালানি যখন বালানি আচ্ছা এটা বলা এখন অনেকে আবার এটার ভিতরে লাগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ দুরূদটা কিন্তু বালা মাতুন না করে একবার দুরূদ পড়লে 10টা নেকি যখন সুবহানাল্লাহ কিন্তু মাই যেটা ভুল করে লাইছে যে হাই রে কইছে হাই রে কিটা কইছে আচ্ছা আমি লামাপাড়ার ইমাম সাহেব আমরা মসজিদের মুত্তুলিনা মনে করুন আমরা সহ সভাপতি মসজিদের চাচা এখন আরও যুবকরা আছে আল্লাহ মাফ ফরক আমি যদি এখন নামাজে গিয়া শুরু করি তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাইরে মালিকি ইয়াউমিদ্দিন হাইরে চাকরি তাক গোনা যাইব আচ্ছা আপনারা কইন আলোচনা ভাই তাক গোনা যাইব আপনিও গিয়া কইবেন আমার আফতাব ভাই গিয়া কইবে মুরব্বী মানুষ গিয়া কইবে হুজুর আপনার মনে মাথার সমস্যাতে রেশ লই তখন ঠিক নেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে তাকায়া দেখুন বড় সুন্দর নাম পবিত্র উরুস মুবারক এটার বিরুদ্ধে না এটার পক্ষে আমি কিন্তু আমরা কি করে দেখেন দুরূদ পড়ে আমরাও কিয়াম পড়ি কিয়াম ভালোবাসি দুরূদ ও সালাম ভালোবাসি কিনা জোরে বলেন বড় সুন্দর নবী যখন কাফির বেঈমান মুশরিকদের অত্যাচারে নবী যখন মদিনা গিয়েছিলেন মদিনার সমস্ত বাচ্চারা নবীকে দেখে বলছিলেন তালা আল বাদরু আলাইনা জুরে বিনসানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাআ أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع মদিনার সমস্ত বাচ্চারা নবীকে দেখে সালাম দিতেছে আলাল সালাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনাকে দেখে আমরা বড় খুশি হয়ে গেছি এটাও ভালো জিনিস পবিত্র উরুস মুবারকের মধ্যে আমরা শুনি এরপরে খুব সুন্দর কিয়াম করে নবীরে সালাম দে এটাও ভালো জিনিস যখন ঠিক নেই সব কিছু পবিত্র হইয়া রাত কালা 12টার পরে উনাজা হইতা যায় নাউযুবিল্লাহ আরো জোরে কইনা নাউযুবিল্লাহ এই সে উরুসের অবস্থা আপনি তাকায়া দেখুন আপনার দেখেন সমস্ত আমরা দেশ জিকির চালাইছি ইসলামী জিকির গজল এটা বলে ইসলামী গজল আসেনি আপনারা মাইন্ড করবেন না আমি তার মনে করেন চট্টগ্রাম থেকে গাইছি না আপনার এলাকার সন্তান নতুন না আমি আসলে কিন্তু আপনারা গ্রামের সন্তান বিশ্বাস করুন আল্লাহর কসম কারো বিরুদ্ধে না শুধু বুঝাইবার জন্য যদি জিকির করি আর যদি শের করি আমি ওই রকম জিকির করি না যেই রকম জিকির আমার হিসাব করে না ঠিক নেই আমার
মুর্শিদ আমারে যেভাবে জিকির শিখাইয়া দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মজা না? জিকিরটা কি মজা না? আর আমরা দেখুন আল্লাহু আকবার, জিকির ভালো, জিকিরের ভিতরে ভিতরে অনেক আমরা শের গাই, এমন শের, কিছু কিছু শের মন মানন জানা, কিছু কিছু শের বালা, যখন বালানি, আবার কিছু কিছু শের আছে এটা খারাপ। 99 নামের মাঝে এগলাম তোমার রঙ্গিলা, নাউজুবিল্লাহ হইতেন না, ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর নাম কি রঙ্গিলা? মাতিন না করে 99 নামের মাঝে একলাম তোমার রঙ্গিলা, রূপ দেখায়া বিলকি দেয়া জগৎ পাগল করিলা গো, জগৎ পাগল করিলা। আপনারা করেন, আপনারা বিচার করেন, আপনারা জ্ঞানী জ্ঞানী মানুষ, আপনারা বলেন তো দেখি আল্লাহর নাম কি রঙ্গিলা? জোরে বলেন, আরো জোরে বলেন। আর আপনি তাকায়া দেখুন নবী আমাদেরকে কিভাবে বলেছেন, আর আপনি তাকায়া দেখুন তো আল্লাহ নিজে বলছেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহুস সামাদ অর্থ কি? ও নবীজি, আমি আল্লাহ হলাম তামাম পৃথিবীর সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী। আল্লাহর ক্ষমতা কি সবার ক্ষমতার সমান? বুঝবেন, মোবাইলে রেকর্ড করেন, আল্লাহর ক্ষমতা নবীর ক্ষমতা কি সমান? জুড়ে বলেন, নবীর ক্ষমতা আমার মুর্শিদের ক্ষমতা কি সমান? জুড়ে বলেন, ফুতে বাবির ক্ষমতা কি সমান? তাহলে যে গা এটা তো গাল্লা, এটা হইছে বন্ডামি। তুমি যে গাও আল্লাহর দল নবীর দেয়া গেছেন আল্লাহ গায়েব হইয়া, নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলে গায়েব হয়ে গেছে? আল্লাহর দল নবীর দিয়ে আল্লাহ বলে গায়েব হয়েছে। আল্লাহর দল নবীর দিয়া গেছেন আল্লাহ গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া নবী রইলেন মদিনায় সইয়া, নাউজুবিল্লাহ। আমার গাওয়ার মুসলমান, যদি নবীকে ভালোবেসে থাকো সত্যি আল্লাহর কসম কে বলো তো দেখি, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর শান-মান মর্যাদা আর আমার নবীর শান-মান মর্যাদা কি সমান? জুড়ে বলেন, জুড়ে বলেন। তাইলে গাইল যে নবীর দল খাজারে দিয়া নবী রইলেন মদিনায় সয়া, খাজা নবীর দল বৈশয়া সে আসবিরে কেউ ফিরে না কালি হাতে বাবা তোমার দরবারে, নাউজুবিল্লাহ হইতেন না। টুকরা যুবক পায়রা, যে কথাগুলো বলতেছি তুমি গুগলে চান্স করে দেখবেন অর্থ কি, তুমি অর্থগুলা পেয়ে যাবা। খাজা মঈনুদ্দিন চিশতি স্বাভাবিক কোনো আল্লাহর ওয়ালি না, অস্বাভাবিক আল্লাহর ওয়ালি। আমরা মনে প্রাণে খাজা মঈনুদ্দিন চিশতিকে ভালোবাসি, যখন ঠিক নেই। আল্লাহর ওলিকে যেমন ভালোবাসি, নবীকেও ভালোবাসি, আল্লাহকেও ভালোবাসি। ওলির ভালোবাসা একরকম, নবীর ভালোবাসা একরকম, আল্লাহর ভালোবাসা আরেক রকম, যখন ঠিক নেই। বিশ্বাস করো, আমরা বিশ্বাস আছে আল্লাহ, আল্লাহ তোমার ক্ষমতা তোমার মতো, নবীর ক্ষমতা নবীর মতো, আমরার পীর ও মুর্শিদের ক্ষমতা পীর ও মুর্শিদের মতো, যখন ঠিক নেই। আপনি দেখুন ছোট্ট একটা ঘটনা, খাজা মঈনুদ্দিন চিশতির পীর উসমান হারুনি রাহিমাহুল্লাহ, উনি আগুনের কাছে গেলেন নামাজ পড়বেন, এমনি গিয়া দেখি বিশাল বড় আগুন, আগুন জ্বলতেছে। ডাক দিয়ে বলে, যাও আমার জন্য একটু আগুন নিয়ে আসো। আগুনের জন্য যখন গেলেন, এমনি ওই সমস্ত লোকেরা ডাক দেয়া গো, এই আগুন হইছে আমরার ভগবান, আমরার খোদা, এই ভগবান রে কেমনে নিবা? নাউজুবিল্লাহ। উসমান হারুনি ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, এই আগুন তোমাদের ভগবান না, আগুন তোমাদের খোদা না, একজন খোদা আছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? উসমান হারুনি ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, একজন খোদা আছেন, তিনি হলেন আল্লাহ। সমস্ত লোকেরা বলে, এটার ক্ষমতা কি আমরা আগুনের চাইতেও বেশি নি? উনি বলেন, হ্যাঁ, আগুন তো তিনি বানিয়েছেন, যিনি ইনি হলেন আল্লাহ। বলে, ঠিক, বিশ্বাস করুন। তাহলে বিশ্বাস করতাম কেমনে? উনি ডাক দিয়া বলেন, যদি আমি আগুনের ভিতরে ঢুকা যায়, আবার যদি বাড়াই, যদি আমার চেহারা জ্বলে না, তোমরা বিশ্বাস করবানি? বলে, করুন। সুবহানাল্লাহ।
খুব লম্বা ঘটনা, সংক্ষিপ্ত। উনি ওই মজলিসের একটা বাচ্চাকে কোলে নিয়ে আগুনের মধ্যে যখন ঝাঁপ দিছে, সুবহানাল্লাহ, সমস্ত লোকেরা চিৎকার দেওয়া শুরু করেছে, উসমান হারুনি আগুনের মধ্যে তুমি ঝাঁপ দিছ, তুমি আগুনে জ্বলতা, আমরার কোনো কষ্ট ছিল না, আমরার বাচ্চাটারও তুমি আগুনে জ্বালায়া দিতেছো। কিছু সময় পরে উসমান হারুনি সুস্থ অবস্থায় আগুনের ভিতর থেকে যখন বাহির হলেন, এমনি চেহারা দেখি হারুনির চেহারা, বাচ্চার চেহারা আগের চাইতে আরো বেশি উজ্জ্বল। তাহলে দেখেন আল্লাহওয়ালারা সত্যি আল্লাহর ওয়ালি। অনেক আমরার দেশে গান গায়, মারিফতের গান গায় আর খাজা মঈনুদ্দিন চিশতি গান গাইছে, আমরাও গাইতাম। নাউজুবিল্লাহ। ওলামার গাঁয়ের যুবক ভাইরা, তোমার পা ধরে বলি, তুমি যদি বলো তোমার বাড়ি থেকে আমি পা ধরো, একবার দুইবার না হাজারবার তোমার পা ধরে বলি, যুবক ভাই আমার, ওলামার গাঁয়ের মুরব্বী আব্বা আমার, ও আমার গাঁয়ের মা আমার, ও আমার গাঁয়ের যুবতী বোন আমার, ও মুরব্বী আব্বা, তুমি আমাকে ভালোবাসো, তুমি নিজে না খাইয়া বাজারও দেখলে তুমি আমারে খাওয়াও। এই মহাব্বত শুধু একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য। যেরকম ঠিক নেই, একটু চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে বলছেন আমরা আল্লাহকে পাইতাম। খাজা মঈনুদ্দিন চিশতি যেইগুলা পড়তো এইগুলো ছিল কালাম, কাফ লাম মিম কালাম। আর আমরা কালাম পড়ি না, আমরা পড়ি হারাম, বুঝেন না? যাই হোক, এটার ব্যাখ্যা যদি আল্লাহ বাঁচায়, ইনশাল্লাহ শাহ সুফির ওয়াজের দিন দিমুনে, যখন ইনশাল্লাহ শাহ সুফির ওয়াজের দিন খালি ওয়াজ হইব আল্লাহর ওয়ালিরার জীবনে, যখন ইনশাল্লাহ, আরো যখন ইনশাল্লাহ। ঈদটা বাদে আরো 2টা আছে এই দিন, 24 তারিখ 3টা, 24 তারিখ কটা? যখন আলহামদুলিল্লাহ শাহ সুফির ওয়াজ লাগায় 24 তারিখ 3টা আমার, তো সমস্যা নাই ইনশাল্লাহ। শাহ সুফির ওয়াজের দিন এটা ব্যাখ্যা দিব। এখন আসেন, এই কথাই ছিলাম, সাহাবারা সত্যিই নবীকে ভালোবাসছিলেন। নবীর একজন সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ, নবী কবির কুয়াশার মধ্যে বাড়ায়া দেখে যে লজ্জাস্থান এইভাবে হাত দুটা দাঁড়ায় রয়েছে, সুবহানাল্লাহ। চারো দিকে দেখলাম লজ্জাস্থানে হাত দিয়া দাঁড়িয়ে আছে। নবীজি যখন হুজরা শরীফ থেকে বাহির হয়েছেন, বাহির হওয়ার সাথে সাথে আল্লাহ নবী বিশ্ব নবীকে দিকে সাহাবী বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আপনি আমার চিনছেন না? কে তুমি? শরীরে কাফন নাই, উলঙ্গ অবস্থায়। আপনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমার নাম ছিল আব্দুল্লাহ। আপনি রাখছেন আব্দুল্লাহ, নামটা ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা নামটা মহব্বত করে আপনি নামটা রাখছিলেন আব্দুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহ? বলে আব্দুল উজ্জা, যাই আব্দুল্লাহ। এমন নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুই তো গরিব না, ধনী ফ্যামিলির ছেলে, টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই। আব্দুল্লাহ রে, কেন উলঙ্গ অবস্থায়, কাফন নাই, লজ্জাস্থানে হাত ধরে আসিস? জুড়ে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আব্দুল্লাহ আপনার কাছে আসি বলি, আমার বাবা নাই, পৃথিবী থেকে চলে গেছে। ও নবীজি, আমার চাচা আমাকে মারলো, মারে আর বলে, ও আব্দুল্লাহ, বলতো দেখি মোহাম্মদের দরবার ছাড়বিনি? বলে, না গো চাচা, মোহাম্মদের দরবার ছাড়ব না। আমাকে যখন মারে, আমাকে যখন আঘাত করে, প্রহার করে, ও নবীজি, কষ্ট সহ্য করতে পারি না। আমার চাচা ডাক দিয়া বলে, দেখ, শাস্তি ভালো না মুহাম্মদের দরবার ভালো? আমি চৌকের পাড়ে চলে কাল দিয়ার বলি, চাচা গো, আমার কষ্ট ভালো, এরপর নবীর দরবার ছাড়তে পারতাম না। মারার পরে বলে,
ক মোহাম্মদের দরবার সারবিনি। আমি বললাম না আব্দুল্লাহ, যদি মোহাম্মদের দরবার না সারস, মোহাম্মদের মহব্বত অন্তর দেখে যদি না ফালাস, তাহলে যা আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির কোনো ভাগ তুই পাবে না, তোরে ত্যায্য করে দিলাম, যা মোহাম্মদের দরবারে। আব্দুল্লাহ যখন যাবে চাচা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, যেই কাপড় ফিল দিয়া মোহাম্মদের দরবারে যাইবি, এই কাপড় তোর না, আমার টেহার কাপড়, আমার টেহার কাপড়গুলো আমারে দিয়া দা। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে যখন আঘাত করে আমার কষ্ট লাগে না, যখন সম্পত্তি নিয়ে গেছে কষ্ট লাগে না, উলঙ্গ করে কাপড়গুলো যখন নিয়ে যায়, তখন আমি আমার মাকে ডাকতে বলেছিলাম, মা গো, নবীর সামনে যাব, কোন অবস্থাতে গিয়ে দাঁড়াইব? ওগো মা, এক টুকরা কাপড় দাও, লজ্জাস্থানটা দেখি শুধু নবীর সামনে গিয়ে দাঁড়াইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সব কিছু ছেড়ে দিছি। নবী বলে, আব্দুল্লাহ রে, যা যা, বাড়িতে চলে যা। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছি, বাড়িতে যাওয়ার জন্য না। নবী গো, আমি আর বাড়িতে যাবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমার কাছে কোনো কাফন নাই, আব্দুল্লাহ নে, আমার ব্যবহৃত দুইটা চাদর তোরে দিলাম। আর হুজুর হইতে সুবহানাল্লাহ। আপনারা অসুবিধা হইতেছিল না? অসুবিধা দিলে আমরা তো সুবিধা, বুঝি না? কালকে রাত্রে করে সেহরির সমাজকে কইলাম লাগে, ঢুকছি আমরা গ্রামের ভিতরে, করে সকাল হয়ে গেছে গাইতে গাইতে মাহফিল শেষ কইরা। আমরা তো এই যে ঠান্ডা খাইতেছি, আপনারা অসুবিধা দিলে আমরা সুবিধা, একটু রেস্ট লইলাম, ঘুমাইলাম, মাতিন না, অসুবিধা হইতেছে না তো? আর কয়েক মিনিট চলতো নি? আচ্ছা আচ্ছা, এখন আসেন। আব্দুল্লাহ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু ছেড়ে দিয়েছি। নবী বলেন, আমার ব্যবহৃত দুইটা চাদর তোরে দিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দুইটা চাদর নিয়া এখন আব্দুল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি জিহাদের মাঠে গিয়ে মারা যায়, আমি কি শহীদ হবনি? বলে, হ্যাঁ, যদি জিহাদের মাঠে গিয়ে মারা যাও তাইলে তুমি শহীদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিহাদের মধ্যে চলে গেলেন। জিহাদের মধ্য থেকে আসান সময়, যখন তাবুকের যুদ্ধ যখন হলো না, নবী যখন আসতেছেন, হঠাৎ করে রাস্তার মাঝখানে আব্দুল্লাহ যখন অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবী আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়, আর আব্দুল্লাহ নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। আব্দুল্লাহ কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের মাঠে শহীদ হতে পারলাম না, আমি শহীদ হলাম না, মনে হয় আর বেশি সময় আমি পৃথিবীতে থাকতাম না। চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্দে, নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, যারা যুদ্ধের মাঠে বাহির হয়, যারা জিহাদের জন্য আসে, এমত অবস্থায় যদি তারা মারা যায়, তাইলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি আমি শহীদ? বলে, হ্যাঁ। আব্দুল্লাহ অসুস্থ যখন হয়ে গেছে, পৃথিবী থেকে যখন বিদায় হয়ে গেছে, নবীজি আব্দুল্লাহর লাশটা যখন দোয়া জানাজার নামাজ যখন পড়লো, এরপরে কানে আঙ্গুল দেয়া উখি মেরে মেরে যখন নবী হাঁটেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে দেখি আল্লাহ নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি উখি মেরে মেরে কেন হাঁটেন? নবী লোক দিয়ে বলে, হে উমর, আমার আব্দুল্লাহর জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আসমান থেকে অগণিত ফেরেশতারা জমিনে এসে গেছে। উমর রে, এই জন্য পা পালায়া হাঁটার মতো জমিনে জায়গা পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী যখন আব্দুল্লাহর লাশ নিয়ে কবরস্থানে গেলেন, এমনি নবী ডাক দেয়া বলে, উমর, আবু বকর, আলী, উসমান, তোমরা আব্দুল্লাহর কবরে নামিও না, আব্দুল্লাহর কবরস্থানে আমি নবী নামুম। একটু জোরে কি হন যাবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে মাত্র
আব্দুল্লাহর লাশ আমার হাতে দে, আমার হাতে দে। আল্লাহর নবী বিশ্ব নবীর হাতে যখন আব্দুল্লাহর লাশটা দেওয়া হলো, এমনি নবী আব্দুল্লাহর লাশটা উঁচু করে আর আসমানের দিকে ডাকতে বলে, প্রভু আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি এবং খুশি। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাও। আল্লাহ সাহাবারা মাটিতে পড়িয়া কান্না করে, আব্দুল্লাহ এই লাশ যদি তুমি আব্দুল্লাহর না হয়ে আমার লাশ যদি হইতো কত ভাগ্যবান। যেই লাশ কবরস্থানে নিয়া আল্লাহর নবীর হাত মুবারকের উপরে তুলিয়া আর নবী ডাক দেয়া বলতেছে, প্রভু আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি খুশি। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাও। এই ছিল নবীর জন্য সাহাবায়ে কেরামদের ভালোবাসা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করছেন, বাসর করবেন। বিয়ে করার পরে গভীর রাতে বাসর যখন করলেন, এমনি কানে আওয়াজ আসে নবী নাই, পৃথিবী থেকে নবী বিদায় হয়ে গেছে। যে মাত্র হানজালার কানে আসে, চৌকের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, বিবি গো আমি বড় আনন্দে সারাটা রাত বাসর করলাম। যারা বিয়ে করলাম, বিয়ে করছেন যারা নতুন, বাসর রাত কত মজার আনন্দর তারাই জানে, ঠিক কিনা? হানজালা ডাক দিয়ে বলে, বিবি আমার নবী নাই, পৃথিবী থেকে নবী চলে গেছেন, আর আমি হানজালা বুঝি পৃথিবীতে থাকব। আওয়াজ আসে কবর আসি জিহাদের মাঠে যাবে। হানজালা গোসল দিবে, বাসর রাতের ফরজ গোসল যখন দিবে, গোসল দেওয়ার সময় খবর আসে, কানে আওয়াজ আসে। হানজালা ডাক দিয়েছিল আর বিবির কাছে গিয়া বিদায় নিয়ে বলে, বিবি গো বিদায় দে, বিদায় দে। বিবি বলে, স্বামী গো পবিত্র হন, ফরজ গোসলটা আগে আদায় করুন। হানজালা ডাক দিয়ে বলে, বিবি কার জন্য আমি ফরজ গোসল দিব, কার জন্য পবিত্র হমু? যা হানজালার বিবির ডাক দেয়া বলে, বিবি যদি বাইসা তাকি দেখা হবে, যদি না বাসিতি জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। হানজালা যখন জিহাদের মাঠে যাবে, যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, যুদ্ধ করতে করতে কাফের বেঈমান মুশরিকদের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর নবী সমস্ত সাহাবাদেরকে বললেন, দেখো সাহাবাদের মধ্যে কারা কারা শহীদ হয়েছে। এমনি তাকায়া দেখি কান্না জড়িত অবস্থায় চৌকির মধ্যে কান্না। একজন মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর দাফন কাফন আপনি করিয়েন না, মাটি দিন না, আগে আমার স্বামীর ফরজ গোসল দেন। সুবহানাল্লাহ। ওই মহিলাটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর আপনি গোসল দেওয়ার লাগে নবী, আগে আমার স্বামীরে পবিত্র করেন, তারপরে আমার স্বামীর গোসল দেওয়া। তুমি কে? এমনি মেয়েটা ডাক দিয়ে বলে, ওগো নবীজি আপনি আমারে বিয়ে করায় দিলেন গতকাল, আমি হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, বাসর শেষ করে গোসলে গিয়েছে, এমত অবস্থায় কবর পাইছে, কবর পায়া জিহাদের মাটি চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি আমার স্বামী হানজালা এখনো ফরজ গোসল দেয় নাই, আপনি হানজালাকে ফরজ গোসল দেওয়ান, এরপরে হানজালার কাফন দাফনের ব্যবস্থা করুন। যে মাত্র এই কথা বললেন, সাহাবাদেরকে বললেন, দেখো এই মাঠে হানজালার লাশ আছে কিনা। সমস্ত সাহাবারা এসে নবীজির কাছে রিপোর্ট দিয়ে, নবী গো হানজালার লাশ তো কোথায় পাওয়া যাচ্ছে না, হানজালার লাশ নাই। নবী তার সাহায্য, হ্যাঁ হানজালার লাশ নাই, হানজালাকে গোসল দেওয়ানো হবে কেমনে? আপনি জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি এই মাঠে হানজালার লাশ দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হানজালার উপরে এত রাজি খুশি হইছেন যে আল্লাহ জান্নাতের পানি দিয়া আর ফেরেশতা দিয়া উপরে উঠায়া হানজালারে গোসল দেওয়াইতাছে।
হানজালারে গোসল দেওয়াইতাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোসল যখন শেষ হবে, সম্পূর্ণ হবে, তখনই হানজালাকে আপনার কাছে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ। কিছু সময় পরে দেখা যায় হানজালার লাশ, যে মাত্র হানজালার লাশের কাছে গিয়েছি, এমনি গিয়া দেখে এখন গোসল দিছে, হানজালার শরীর থেকে, চুল থেকে, দাড়ি থেকে বেশে বেশে পানি পড়তেছে। তাইলে বোঝা যায় নবীকে ভালোবাসলে জান্নাতি পানি দিয়া গোসল দেওয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, যাই হোক, এখন আসেন তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে নবীকে উদ্দেশ্য করে বলেন, কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে তারা আপনার অনুসরণ করব, আপনাকে ভালোবাসবো। এখন আমরা নবীকে কিভাবে ভালোবাসতাম আপনি দেখেন। একটা গড়ি সৌদি আরব থেকে আনলে এটা মেড ইন সৌদি আরব হয়নি, বলে খেরে হওয়া যে এটা সৌদি আরব থেকে আইছে, সৌদি আরবের গড়ি, ঠিক নেই? তো আমরা শেষ কথা হল, শেষ জায়গায় 11টা হইতেছে গা। আলাউদ্দিন ভাই, আমরা প্রধান অতিথিরে নিয়ে আসেন, ঠিক আছে? রাইট, আলহামদুলিল্লাহ, আল্লাহ, আমরা প্রধান অতিথি সবাই ফেরছে।